হাম পরিস্থিতির খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়াতে এখন হাম পরিস্থিতি কেমন দেখছেন আপনি? যে ব্রাহ্মণবাড়িয়াতে মূলত হাম পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, কারণ আমরা কিন্তু এই হামের প্রকোপ শুরুর পর থেকে এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি কিন্তু ব্যাগতিক হতে দেখিনি। তবে প্রতিদিনই কিন্তু এই যারা নানা বয়সী শিশুরা রয়েছে তারা কিন্তু হামের বিভিন্ন উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি, লালচে গুটিদানা নিয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। গত 24 ঘন্টায় কিন্তু 23 জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। তবে 2 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল। আমি যদি আপনাকে গত 24 ঘন্টার তথ্য দিই তাহলে কিন্তু গত 24 ঘন্টায় একদিকে যেমন 23 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার বিপরীতে কিন্তু 24 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই হামের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 336 জনের মতো হামের বিভিন্ন উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতাল বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে কিন্তু এখন 60 জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল আইসোলেশন বেডে চিকিৎসা নিচ্ছে। আর বাকি সবাই কিন্তু সুস্থ বাড়ি ফিরেছেন। এবং জেলা স্বাস্থ্য বিভাগের যে সিভিল সার্জন রয়েছেন তিনি জানিয়েছেন যে সম্প্রতি তারা যে টিকা ক্যাম্পেইন রয়েছে সেই টিকা ক্যাম্পেইনে কিন্তু 5.5 লাখ শিশুকে টিকার আওতায় এনেছেন। এরপরে কিন্তু তারা জেলা স্বাস্থ্য বিভাগকে সার্বিকভাবে প্রস্তুত রেখেছেন, যেহেতু হাম পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু তারা যেন সুন্দরভাবে মোকাবেলা করতে পারেন। আর আমি এখন যে ওয়ার্ডটিতে আছে ব্রাউনবাড়ি আইসোলেশন ওয়ার্ডে, সেখানে কিন্তু 30 বেড থাকলেও রোগীর সংখ্যা রয়েছে প্রায় 60 জনের মতো, অর্থাৎ এখানে একটি আসন সংকট রয়েছে। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন এবং সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক জানিয়েছেন তারা কিন্তু আসন সংকটে নিরসনে কাজ করে যাচ্ছে, যেহেতু এই হাসপাতালটি 250 শয্যার, সেখানে কিন্তু প্রতিদিন 500 শয্যার রোগী কিন্তু ভর্তি থাকতে হচ্ছে। এই কারণে তাদের কিছুটা আসন সংকট নিয়ে হিমশিম খেতে হচ্ছে। প্রকাশ দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম আমরা।